বীরশ্রী ফুটবল একাদশ নিয়ে ফেসবুকও অনেক খাদা চুড়াচুড়ি ওর অনেকে পোস্ট করে, অনেকে উল্টাপাল্টা মন্তব্য করে, কেউ আবার মেনশন দেয়। সো আমি আসলে খুব ব্যস্ততার মাঝে আছি বা মেসেঞ্জার না হিসাবে অনেকে রিপ্লাই দিতাম পারিয়ান না, বা আমার মতামত আমি আসলে কমেন্ট বক্সে কেউরে যে করিয়ান না প্রকাশ করছি না। আমি আমার মতামতটা জাস্ট জিও করিয়ার আপনার লগে শেয়ার করিয়ার। তো আমি একজন ক্রীড়ামুদী মানুষ হিসাবে আমি যদিও ক্রিকেট খুব ভালো পাই, ফুটবলও আমি ভালো পাই, ফুটবলও খেলছি একসময়। তো কথাই কেন আজকে দেশের বাইরে 6 বছর যাবত আছি। আমি দেশের বাইরা 6 বছর থেকে আছি। আমি যে সময় আমার এলাকার বালা কোনো সাফল্য যদি দেখি তখন আমার ভিতরটা খুব ভাল লাগে, খুব ভালো একটা অনুভূতির জন্ম হয়। যে সময় দেখি যে আমার এলাকার ফুটবল বাদ দিলাম, মনে করুন ক্রিকেটের সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে, ব্যাডমিন্টনের সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছে। এর আগে পূর্বে অনেকে আমার লগে যোগাযোগ করছে, আমি অনেকের লগে মানে টাকা পয়সার লেনদেন করছি না, বাট প্রাইজ হিসাবে ছোটো ভাই বড়ো ভাই এই যে একটা বন্ডিং কইছি, তুমি তাই খেলাও, তোমার তানরে উৎসাহ দিয়ার অ্যাপ্রিসিয়েট করি আর তোমার তানোর এই যে পদক্ষেপ যেগুলো নিছো। তো কত হইল কি তা এইরকম বালা কোনো কাজ যে সময় এলাকাত ঘটে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। বা আমি নিজেরে মানে মনে হয় যে আমি যদি এই সময় এই আপনার হকলের লগে থাকতাম তাইলে আমার আরও ভালো লাগতো। নিজের কন্ট্রিবিউশন কতটুকু দূর থেকে চেষ্টা করি যে বা যারার লগে যোগাযোগ হয় তারার লগে একটা বালা একটা সম্পর্ক বা একটা যে যোগাযোগ রাখার। এখন কত হইল বীরশ্রী একাদশ নিয়ে অনেকে কর যে আমরারে জানাইলা নাকি তার লাগে কমিটি হই বা কোনো কিছুর শৃঙ্খলা নাই, হুট করি তুমি তাই গিয়া যদি বাইরে জায়গা গিয়া খেলাইলাও তাইলে তুমি তাই যদি না আরও তাইলে তো বীরশ্রীর মান সম্মান নষ্ট হইব। এখন কত হইল কিতা খেলাত আমি আমার এই যে 28-30 বছর দেশে আসিলাম, না ক্রিকেট না ফুটবলও এরকম কোনো টিম গঠন করা হয়েছে না। আর গঠন এলাকা ভিত্তিক করা হইলেও এলাকা ভিত্তিক এই গঠন মানে টিমগুলার করলেও এগুলা স্থায়িত্ব বেশি সময় আসিল না, বা বিভিন্ন ফাটল বিভিন্ন মানে মানুষের চিন্তা ভাবনায় ট্রলের কারণে এটা মানে কয়দিন বাদে শেষ হয়ে যায়। এখন আমারও তৈল যে বা যারাও যেন আমরা ছোটো ভাই তারা সবও বয়সে ছোটো হইবা, তো তারা যদি মানে নিজের উদ্যোগে তারা যদি এইরকম বীরশ্রীর নামটা ইউজ করিয়া তারা যদি বালা কোনো কিছু করে, বালা কোনো কিছু যদি করে তাইলে আমার কোনো অবজেকশন নাই। এটা নিঃসন্দেহে একটা বালা কাজ। এখনকার যে বর্তমান প্রজন্ম ফ্রি ফায়ার, পাবজি, ফেন্সিডিল, মদ, হ্যাঁ বিভিন্ন ওই 3x বেট, উল্টাপাল্টা অনলাইনে জুয়া ওগুলা লইয়ে ব্যস্ত। এখন তারা যদি এগুলা বাদ দিয়ে তারা যদি বালা একটা শরীরচর্চা করে, তারা নতুন প্রজন্মরে বালা রাখার চেষ্টা করে, মানসিকভাবে তারার বিকাশ ঘটে, শারীরিকভাবে তারার সুস্থ আছে, বা পরবর্তী যারা প্রজন্ম আইব তারারে দেখে অনুসরণ করব, এত করে আমরা সুন্দর একটা প্রজন্ম পাইব। এই তারার এই উদ্যোগের কারণে আমরা বীরশ্রীর আমার জানা মতে আমি আমার মতামতটা দিয়ার যে মান সম্মান যে নষ্ট হয় এইরকম কোনো কিছু নাই। মান সম্মান নষ্ট হওয়ার মতন তারা কোনো কাজ করেন না। এবং তারা এখন কেউ খর যে বিদেশ থেকে ফাউন্ডানে রান নিয়ে তারা লুটিয়া খাইলার। এখন আমি বিদেশ থেকে 1 টাকাও দিছি না, আমি আমার কথা কই আর 1 টাকাও দিছি না ফুটবলের বাবদ, বা কেউ আমার লগে যোগাযোগও করছে না। এখন কেউ যদি টাকা দিয়া যদি নিকান হয় যে আমি টাকা দিছি 50,000 দিছি তারা প্লার আনছেন না, তারা যে করছেন এটা অন্য বিষয়, কিন্তু এরকম কেউ আমি জানা মতো এরকম কেউ অপবাদ দিছে না। আর এখন আমি কইমু যাতে সুন্দর করি টিমটা আরও শক্তিশালী হয়, টিমটা যাতে আরও শক্তিশালী হয় এবং বীরশ্রীর নাম যেন সুনাম যেন আরও বেশি করে তারা উজ্জ্বল করে। আমরা সকলে আমরা যারা সিনিয়র মানুষ আছি আমরা সকলে বইয়া তারারে সহযোগিতা করি যে তুমি যেন কোন জায়গা থেকে প্লার আনতা, তোমার তানোর গাড়ি ভাড়া কত আইব, তোমার তানোর খাবারের বিল কত আইব, তোমার তানোর এই যে জিনিসগুলা এগুলা কীভাবে তুমি দেন ম্যানেজ করায়। যদি ম্যানেজ করতে না পারো আমরা যারা সিনিয়র আছি আমরা একলগে মিলতাম, আগে টুর্নামেন্টটা শেষ হোক, এর পরে আমরা চেষ্টা করবো পুরা ইউনিয়ন, পুরা ওয়ার্ড, পুরা গ্রাম থেকে একজন প্লেয়ার তুলিয়া আনিয়া এবং প্রতিটা প্লেয়ারের অনুশীলনের মাধ্যমে আমরা সেরা একাদশ বাছাই করবো। এবং প্রয়োজনে কোনো স্পন্সর না হইলেও আমরা কোচ বা এইরকম যারা মানে সিনিয়র মানুষ আছেন যারা
মানে স্পোর্টসের লগে তারা সম্পর্ক আছে তারারে ক্রীড়ামোদী মানুষে সংযুক্ত করিয়া সভাপতি কমিটি ওই যে যেটা এজন ভালো একজন কোচ আমরা নিয়োগ দিমু তারারে অনুশীলন করাই বা মানে ওই যে জিনিসগুলো ব্যারিস্টার সুমনডে আমি ওই জিনিসটা খুব ভালো লাগতো বাট এইরকম একটা পদক্ষেপ নিলে বড় আকারে আমার কাছে লাগে আরও ভালো হইব মানে আমার কথা হইলো এখন যে 2-3 ওয়ার্ডর প্লেয়ার হলে খেলবা আমিও এটাতে একমত নাই পুরা বিরসি ইউনিয়নের প্লেয়ারে খেলবা এখন যে জিনিসটা আমরা সকলে তারা সাহায্য সহযোগিতা করতাম এরপরে টুর্নামেন্টটা শেষ হোক আমরা সব কিছু আমরা ফিল্ড সিলেক্ট করমু আমরা অফিস সিলেক্ট করমু আমরা যে আর্থিক বিভিন্ন বিষয় আছে ওগুলো আমরা তুলিয়া ধরমু এর বাদে ওগুলো সমাপ্ত এখন টুর্নামেন্টের মাঝ হতে আমরা কমিটি বানাইতাম আমরা সভাপতিকে সেক্রেটারি এই জিনিসগুলা মানে আমার কাছে লাগে না যে ফেয়ার আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অতটুকু তুলিয়া ধরলাম এখন যদি কেউর মতামত থাকে তাইলে অবশ্যই কমেন্ট বক্সও দিবা আর আমি আসলে আমার কেউ এই বিষয় নিয়ে আমার কেউ যোগাযোগ করছে না আর আমি কোনো মন্তব্যও করছি না এই যাবৎ বাট আমি আমার ভিতরে যা আছে আমি অতটুকু প্রকাশ করলাম আমি চাই আমার বীরশ্রী আমার এলাকা যেন যে কোনো ক্ষেত্রে শুধু ফুটবল না ফুটবল রিলেটেড কোনো বিষয় না যে কোনো রিলেটেড বিষয়ে বালা কোনো জিনিসে পার্টিসিপেট করব আমি এটারে অ্যাপ্রিসিয়েট করবো সাপোর্ট করবো অবশ্যই অতটুকু বালা থাকবা সকল আর আমার কথা আমি আসলে ইনো খারাপ মানে কোনো কিছু কইছি না যে কেউ কষ্ট পাইবা বা আমি অতটুকু যারা এই দাবিটা তুলছে যে এটাও আমি তার দাবির যৌক্তিকতা আমি অবশ্যই আমি একমত প্রকাশ করি বাট এই মাঝপথে টুর্নামেন্টটা মাঝপথে ইয়া এটা না আগে টুর্নামেন্টটা আমরা হলে এক পক্ষে সাপোর্ট দেই সমর্থন দেই মাঠও যাই তারারে হাততালি দেই এর ফলে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করবো কীভাবে সুন্দরভাবে পুরা বিরশ্রিত কি এটা মানে বেস্ট 11 আমরা বাছাই করতাম পারি তারারে প্র্যাকটিসিং আমরা করাইতাম পারি তারা প্র্যাকটিসগুলো যাতে সুন্দরভাবে করতে পারে কোচ নিয়োগ দিতাম এই জিনিসগুলো হইলো পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করব ওটা হইল সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হইব সকলের সম্মিলিত প্রচেষ্টা আর এখন ফাটল দরিয়া গ্রুপিং করিয়া এটা আমার কাছে সুন্দর দেখায় না অতটুকু কইমু দেশের বাইরে থেকে যে সময় এই জিনিসগুলো দেখি কাদা চুড়াচুড়ি তখন একটু খারাপ লাগে বা নিজের কাছে খুব অন্যরকম লাগে সকলে সুন্দরভাবে চলবা এলাকার ভাই ব্রাদার চাচা বা তিউজা সকল মিলিয়া মানে ভাই ব্রাদার সকলে মিলিয়া একলগে থাকবা অতটুকু আমরা প্রবাসী আমি একজন প্রবাসী হিসেবে চাই যে আমার এলাকার মানুষ এইরকম থাকুক ভালো থাকবা সকল আসসালামু আলাইকুম